হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে লোকমানকে একবার বলা হলো, লোকমান, এই জমিনের ভিতরে তুমি নবী হইতে চাও নাকি ওলি হইতে চাও? প্রস্তাব করছে কে? আল্লাহ। লোকমান কয়, মালিক গো, এই জমিনের ভিতরে আমি নবী হইতে চাই না, আমি ওলি হয়েই থাকতে চাই। আর একটু জোরে কোন। আপনাদের কাউরে যদি প্রস্তাব দেওয়া হয়, তুমি মেম্বার হইবা না চেয়ারম্যান হইবা, কোনটা নিয়ে বসে? কোনো বলো দেও তো কইব না যে আমার মেম্বার বানাও। চেয়ারম্যান হই তাহলে কি কেউ মেম্বার হয়? যার যোগ্যতা নাই হেও কইব পদটা আগে দখল করি, যে কয়দিন পারি পারি থাকি ক্ষমতায়, সারা জীবন মানুষ কি কইয়া ডাকবো? চেয়ারম্যান কইয়া ডাকবো, তাই না? লোকমান রে কইছে, লোকমান তুমি দেখেন কেমন হেকমতওয়ালা ছিলেন, কেমন জ্ঞানী ছিল হযরত লোকমান। তুমি চেয়ারম্যান, তুমি ওলি হইবা না নবী হইবা? লোকমান কোনটা চাইছে? ওলি হইতে চাইছে, নবী হইতে চায়। আল্লাহ বললেন, এ লোকমান, কেন? দুনিয়ার মানুষ তো সবচেয়ে উঁচু মর্যাদা চায়, উঁচু পদমর্যাদা চায়, তুমি কেন ওলি হইতে চাইলা, নবী কেন হইতে চাইলা না? লোকমানের হিকমতপূর্ণ কথা দেখেন। লোকমান ডাক দিয়া, আল্লাহ, এই পৃথিবীতে তুমি যাদেরকে নবী বানাইছো কাউরে জিজ্ঞাসা করো নাই যে তোমারে নবী বানাবো কিনা। তুমি যারা নবী বানাইতে চাও তাহলে কাউরে প্রশ্ন করো না, তুমি এমনিই নবী বানায়া দাও। কিন্তু মালিক গো, তুমি যেহেতু আমারে প্রশ্ন করেছো, তুমি নবী হইতে চাও না ওলি হইতে চাও, আমি বুঝে ফেলেছি তুমি আমারে পরীক্ষা করতেছো, আমারে তুমি নবী বানাইবা না। যদি নবী বানাইতা আমারে প্রশ্ন করতা না, সরাসরি আমারে নবী হিসাবেই পাঠাইতা। যেহেতু প্রশ্ন করেছো আল্লাহ, তাই আমি নবুয়ত দাবি না কইরা আমি তোমার কাছে ওলি হইয়া সাধারণ মর্যাদা নিয়েই থাকতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। কই তুমি তো চাইতে পারতা। হযরত লোকমান ডাক দিয়া, আল্লাহ, ও মাওলায়ে পাক, হ্যাঁ আমি চাইতে পারতাম, তবে তুমি যে আমারে পরীক্ষা করতেছো এটা আমি বুঝেছি, তাই আমি নবী হইতে চাই নাই। কারণ নবীদের দায়িত্ব হলো বেশি, পুরা উম্মতের হিসাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। নবীদেরকে জিজ্ঞাসা করবে, তোমার এই উম্মত কেন নামাজ পড়লো না, এই উম্মত কেন গোমরা হয়ে গেল। আর অলিদেরকে আল্লাহ কোনো কিছু জিজ্ঞাসা করবে না, কোনো উম্মতের ব্যাপার আল্লাহ জিজ্ঞাসা করবে না, বরং তাকেই শুধু জিজ্ঞাসা করবে। আমি পারবো না গোটা উম্মতের জিম্মাদারি নিতে, এই জন্য আল্লাহ আমি তোমার কাছে নবুয়ত না চাইয়া আমি তোমার কাছে সাধারণ অলি হয়েই বাঁচতে চেয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো এই লোকমানে হাকিম রহমাতুল্লাহ আলাইহি ওয়া আলাইহিস সালাম দিতেই বলেন, লোকমানে হাকিম এত বড় কালোর কালো, তিনি যখন বয়ান করতেন, তিনি যখন নসিহাত পেশ করতেন কোনো মজলিসে, তিনি ছিলেন কামলা, রাখাল। দেখবেন রাখালেরা, কামলারা যখন বিভিন্ন সময় রাতের বেলায় বাসায় আসে, আশেপাশের অন্যান্য ক্ষেতের কামলারাও সবাই কি হয়, এক জায়গায় হয়। এক জায়গায় হয় না? যেমন আমাদের দেশে বিভিন্ন সময় সিজনারি ওই জামালপুর থেকে, রংপুর থেকে কিছু লোকজন আসে না কাজ করার জন্য, ওরা খোঁজে যে এই এলাকায় আমাদের দেশের কারা কারা আছে, সবাই কি হয় একসাথে পায়, যার যার সাথে একটা কি আছে সম্পর্ক আছে। তো ওই লোকমানে হাকিম তিনি রাখাল, তার কাছে আরো কিছু এই রকমের রাখালি যারা করতো সবাই একসাথে কি হইতো, বসতো। কিন্তু বসলে সবাই মিলে চাতক পাখির মতো তাকিয়ে হযরত লোকমান কি বলে প্রতিটা কথা তারা শুনতো এবং কান পেতে শুনতো এবং লিখে রাখতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ 7টা কসম করে সফল মানুষের পরিচয় দিয়েছেন। সফল কারা? শোনেন সফল মানুষের গল্প। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, এই জমিনে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারছে, যার আত্মাটাকে পবিত্র বানাইতে পারছে, তাজকিয়ায়ে নফস অর্জন করতে পারছে, যার দিলটাকে, অভ্যন্তরটাকে পবিত্র বানাইতে পারছে, পরিষ্কার বানাইতে পারছে, যার ভিতরটা পরিষ্কার, বাহিরটা যাই হোক না কেন, বাহিরটা যাই হোক না কেন, যদি কারো ভিতরটা পরিষ্কার থাকে, পাক থাকে, পবিত্র থাকে, আল্লাহ পাক 7টা কসম করে বলে, কদ আফলাহা মান যাক্কাহা, যার ভিতরটা পবিত্র, যার আত্মাটা পবিত্র, সেই মানুষটা অবশ্যই অবশ্যই দুনিয়াতে সফল মানুষ। সুবহানাল্লাহ। কে বলেছেন? সবাই কয় না, কে? আল্লাহর কথা। কোনো সন্দেহ আছে?
এই 7টা কসম করে এরপর আল্লাহ পাক বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, আর নিশ্চয় ওই মানুষটা বিফল ব্যর্থ যার ভিতরটা একেবারে কদার্য, ময়লাযুক্ত, অপবিত্র, গান্দেগিতে ভরা। যার ভিতরে কি ভরা? ময়লা আবর্জনা, গান্দেগিতে ভরা, যার ভিতরটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই মানুষটা এই দুনিয়ার ভিতরে ব্যর্থ, বিফল, একজন নাকাম মানুষ। ঠিক না ঠিক? যেটা কথাকার আল্লাহ। মানুষের 2টা দিক থাকে। প্রত্যেকটা মানুষের কয়টা দিক? আমরা এখানে যারা বসে আছি আমাদের 2টা দিক আছে, 2টা সাইড আছে। একটা হলো জাহেরি সাইড, বাহ্যিক দিক, চেহারার কাঠিনটা কেমন, এই আমার মতো কি কালো নাকি, আবার এরপরে নাকি আপনার মতো সুন্দর, কতটুকু উঁচা, নাকটা কি চোখখানা বোথা, চোখগুলো কতটুকু বড় নাকি ছোট, চুলগুলো কেমন, গলার কণ্ঠটা কেমন, এইগুলো হলো বাহ্যিক রূপ। এগুলো কি একটা মানুষের বাহ্যিক রূপ, তাই না? আর একটা আছে অভ্যন্তরীণ রূপ, যেটাকে বলে বাতেন। যেটাকে কি বলে? বাতেন। একটা জাহের আর একটা বাতেন। একটা বাহ্যিক দিক, বাহ্যিক রূপ, আর একটা হলো কি অভ্যন্তরীণ রূপ। মানুষ কিন্তু বাহ্যিক রূপের নাম না। মানুষ কাকে কয়? যার সূরত দেখতে খুব সুন্দর, সে এ ক্লাসের মানুষ নাকি ফার্স্ট ক্লাসের মানুষ? কথা বলেন। তাহলে সূরতের নাম মানুষ না, সিরাতের নাম মানুষ। সুবহানাল্লাহ কোন সবাই। সিরাত মানে তার কাজ কি, সে ব্যক্তি কেমন, দেখতে কেমন না, ব্যক্তি কেমন। একটা হলো দেখতে কেমন, আরেকটা হলো ব্যক্তি কেমন। কথাগুলো কি বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি? আমার ভাষা বুঝতেছেন তো সবাই? আচ্ছা, আরেকটু সহজ করে বোঝাই। আচ্ছা বলেন তো, এই যে আমার 2টা হাত, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত, এই 2 হাতের মধ্যে দেখতে শুনতে কোনো পার্থক্য আছে? এই হাতেও আঙ্গুল যেই কটা, বাম হাতেও আঙ্গুল না কম আছে? আচ্ছা, এই হাতের মধ্যেও যেই কটা কর আছে, এই হাতের মধ্যে সেই কটা কি আছে? কর আছে। দেখতে শুনতে কোনো রকমের পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এটা হলো সূরাতান। এটা কি? সূরাতান। কিন্তু সিরাতান পার্থক্য আছে না নাই? কি বলেন, আছে না নাই? ধরেন আমাকে এখানে যদি এই মাদ্রাসার সভাপতি সাহেব বলে, হুজুর সবাইরে একটু করে খাবার দিয়া দেন আপনি হাতে করে, আমি এখানে বৈশা বৈশা কিছু খাবার বিতরণ করতেছি বা একটা সাধারণ জিনিস দিচ্ছি, যদি ডাইনি হাত দিয়া দেই, আপনি কি খুব সাদরে গ্রহণ করবেন, তাই না? ছোট্ট একটা বড়ই দিলাম, একটা সামান্য একটা চকলেট দিলাম, সাদরে গ্রহণ করবেন না? পক্ষান্তরে যদি সভাপতি সাহেব মনে করেন অর্ডার দিয়া একেবারে সরমালাই, শুধু মালাই না কি মালাই, সরমালাই, যে এক এক পিসের দাম 50-60 টাকা, ওইটার ভিতরে আমি বাম হাতটা ঢুকাইছি। কোন হাতটা? বাম হাতটা ঢুকাইয়া, হাত কিন্তু 2টা দেখতে কয় রকম, পার্থক্য আছে? দেখতে শুনতে সূরাতান কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। কিন্তু সিরাতান পার্থক্য আছে। আমি যদি বাম হাত দিয়া একটা রসগোল্লা এইভাবে ধইরা কই নেন বাজান খান, নিবেন? কাছে আসবেন? হুজুর আপনারটা আপনিই খান, আমার লাগতো না। কি বলবেন? আপনারটা আপনিই খান। বাম হাতটা যদি আমি ভিজাইয়া রসের ভিতরে হাত দিয়ে এইভাবে উঠাইয়া মিষ্টিটা আপনাকে দিই, আপনি নিবেন না? তো এই হাত দিয়া দিলে নিচ্ছেন, এই হাত দিয়া দিলে নিচ্ছেন না, কারণটা কোথায়? দেখতে শুনতে তো একই রকম, পার্থক্য আছে? আছে এক জায়গায়, সেটা হলো সিরাতান পার্থক্য, সুরাতান না। দেখতে শুনতে এক, কিন্তু তার কাজের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে কি আছে? পার্থক্য আছে। কারণ এই হাত দিয়ে আপনি দামি খাবার এই পেটের মধ্যে ঢুকান, এই খাবারটা পেটের ভিতরে গিয়া যখন পচে গলে নষ্ট হয়ে যায়, এটা যখন পিছনের রাস্তা দিয়া পাস হয়, তখন ওই জায়গাটা আপনি বাম হাত দিয়া পরিষ্কার করেন। একটা দিয়া খাবার ঢুকাইছেন, আরেকটা হাত দিয়া ওই খাবারটা পচে গলে বের হওয়ার পরে ওই জায়গা কি করছেন? পরিষ্কার করছেন। এই জন্য এক হাত দিয়া সামান্য কিছু দিলেও মানুষ চুমা দিয়া নেয়, হাতে ধইরাও অনেকে কি খায়? চুমো খায়। কিন্তু বাম হাত দিয়ে আরো দামিটা দিলেও নিতে চায় না, কারণ দেখতে শুনতে একরকম, সূরাতান এক, কিন্তু সিরাতান আসমান জমিনের কি পার্থক্য আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, ইন্নাল্লাহা
লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের চেহারা দেখে না। কার চেহারা কেমন এটাকে আল্লাহ দেখে? যে চেহারা দেখা দেখা আল্লাহ খাতির করে, যার চেহারা সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ তারে বেশি পছন্দ করে। কথা কয়নি? কথা বলেন। আল্লাহ চেহারা দেখা কাউরে কি করে না? খাতির করে। আল্লাহ চেহারার দিকে তাকায় না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ কারো ধন সম্পদের দিকে তাকায় না। আল্লাহ কারো চেহারার গঠনও দেখে না, কারো সম্পদও দেখে না। যদি চেহারার গঠন দেখতো তাহলে আমার নবী আর আবু জেহেল এক জায়গায় দাঁড়াইলে 19 আর 20 মনে হইত। যে আবু জেহেলের মধ্যে সামান্য একটু কমতি আছে, কিন্তু চেহারার সৌন্দর্যের দিক দিয়া আবু জেহেল একেবারে ফালানোর মতো ছিল না। কিন্তু আবু জেহেলের বাড়ি আর আমার নবীজির বাড়ি পাশাপাশি। বাড়ি কোথায়? হজে যারা গেছেন, নবীজির বাড়ি মক্কার বাড়ি আর আবু জেহেলের বাড়ি কি একেবারে পাশাপাশি। কিন্তু একজনের বাড়ি হলো বর্তমানে কুতুবখানা। কুতুবখানা বোঝেন? লাইব্রেরি। নবীজির বাড়ি কি কুতুবখানা। আমরা আরবিতে বলি কুতুবখানা, আর বাংলায় কয় কি লাইব্রেরি। আর আরেকজনের বাড়ি হলো পায়খানা। একজনের বাড়ি কুতুবখানা, আরেকজনের বাড়ি পায়খানা। গর্বাসুরাত আদমি ইনসাবুদে, গর্বাসুরাত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়াইলে আবু জেহেলকে প্রায় সেম সেম মনে হইত। কিন্তু একজনের বাড়ি এখন পায়খানা, আরেকজনের বাড়ি কুতুবখানা। বলেন তো আল্লাহ কারো চেহারা দেখে না, আকার আকৃতি দেখে না, বরং আল্লাহ মানুষের অন্তর দেখে এবং তার আমল দেখে। কথা ঠিক কিনা? এখন আমাদের বাহ্যিক পরিশোধিত করার জন্য ব্যস্ত, ব্যাকুল। এই যে শীত আসতেছে, আপনারা হালকা শীত না পড়তে দেখছেন শীতের কাপড় পরে ফেলছেন কেন? এই শরীরটা ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য। মেরিল লাগাইছেন, মেরিল কেন লাগান? কয় যদি আবার শীতের মধ্যে ফাইটা যায়। চেহারার যত্ন নিতেছেন। পায়ে আবার মোজা লাগাইছেন কেন? কয় যদি আর পাও ফাইটা যায়। আবার সাবান ঘষেন কেন? আমি কালো হয়ে যাচ্ছি, ময়লা যুক্ত হয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে ফেয়ার অ্যান্ড লাভলি মাকে, ফেয়ার অ্যান্ড লাভলি। ওরে বাপরে বাপ, কি যে ঘষাটা ঘষে! সকালেও ঘষে, রাতেও ঘষে, আবার মাঝে মাঝে পার্লারে গিয়েও ঘষে। আসে না নাই? কই যায়? পার্লার। বিউটি পার্লারে যায় আরো বিউটি হওয়ার জন্য, আরো সুন্দর হওয়ার জন্য। তাহলে এই যে পার্লারে গেল, অভ্যন্তরীণ সৌন্দর্যের জন্য না বাহ্যিক সুন্দরের জন্য? কিসের জন্য গেছে? চুলটাকে একটু ডিজাইন করে কাটে যেন বাহ্যিক দেখতে শুনতে ভালো দেখা যায়। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম না না, আমি আল্লাহ তোর বাহ্যিক দেখি না, আমি তোর চুলের ডিজাইন দেখি না, তোর চেহারার ফেস কাটিংটা আমি দেখি না, তোর চোখের ডিজাইন দেখি না, তোর নাকটা চোখ কানা বোতা এটাও আমি আল্লাহ দেখি না, তোর কণ্ঠটা সুন্দর নাকি ভাঙা এটাও আমি আল্লাহ দেখি না, তোর বডি ফিটনেসটা কেমন এটাও আমি আল্লাহ দেখি না, তুই লম্বা না খাটো, তুই কোন বংশের, তুই কালো না ধলা, তুই ইরানি না তুরানি, বাঙালি না পাকিস্তানি, আমি আল্লাহ এটা দেখি না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি আল্লাহ শুধু দেখি তোর অন্তরটার মধ্যে কি আছে, তোর অন্তরটা পবিত্র কিনা, তোর অন্তরটা পাক আছে কিনা। যেই অন্তরটা পবিত্র থাকে, পাক থাকে, আল্লাহ বলে ওই অন্তরের মাঝে আমি আল্লাহ থাকি, আর আমি যার মাঝে থাকি তাকে আমার জান্নাতের বরাদ্দ দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন জান্নাতের মালিক যিনি, তিনি কে? তাহলে আল্লাহ খালি সুন্দর দেখা দেখা তার লগে আল্লাহ থাকে, তাই না? হ্যাঁ, তাহলে তো আবু জেহেলের কাছে আল্লাহ সবচেয়ে বেশি থাকতেন। যদি মাল দেখা থাকতেন, পৃথিবীতে সবচেয়ে বড় মালওয়ালা ছিল কে? সবাই কন।
এমন কোন দেশ নাই যেই দেশে কারণের কোনো সম্পদ ছিল না, স্থাবর অস্থাবর প্রচুর সম্পদের মালিক, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি। আরে আপনারা আমার কোম্পানিতে হয়তো বাংলাদেশের যারা বসবাস করে হয়তো ভাল্লুকা গিয়া করছেন, গাজীপুর গিয়া করছেন, ময়মনসিংহে গিয়া করছেন, এর বেশি তো আর যাইতে পারেন নাই। কিন্তু কারণ শুধুমাত্র বাবা তার নিজের দেশেই করে নাই, বিদেশের মধ্যেও করছে। এমন কোনো দেশ ছিল না যেই দেশের মধ্যে কারণের ব্যবসা ছিল না। গোটা দেশটা চুষে বেড়াইতো কারণ। আল্লাহকে খালি মালওয়ালাকে দেখছে নাকি? তাইলে আল্লাহর সাথে কারণের সাথে সম্পর্ক থাকতো সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ ডাক দেয়া কদ আফলাহা মান যাক্কাহা, 7টা কসম করে কয় আল্লাহ, কসম করে কয় ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এ গোলাম এই সূর্যের কসম, ওই দুহার কসম। পরপর আল্লাহ 7 কসম করে বলে কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় ওই মানুষ সফল, ওই মানুষ সফল যেই মানুষ তার অভ্যন্তরটা ভিতরটাকে পাক বানাইতে পারছে, আত্মশুদ্ধি করতে পারছে, অন্তরটাকে একবারে নিট এন্ড ক্লিন করতে পারছে, ওই মানুষটাকে সফল বলে ঘোষণা দিলেন যিনি, তিনি কে? ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যার অন্তরটা একেবারে কদার্য, একেবারে নাপাক, চেহারাটা বড় ভালো, অন্তরটা বড় কালো, এমন কপাল পোড়া আছে না নাই? চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন পুরো নায়ক ফেল, কিন্তু অন্তরে যে কি ষড়যন্ত্র করে, পরে দিয়ে ওরে লাগায়, হেরে দিয়ে হেরে লাগায়, খালি মিথ্যা কথা কয় আছে না নাই? পরে দিয়ে ওরে প্যাঁচ লাগায়, রূপের বড়াই দেখায় আর মেয়েদেরকে পাগল করে, এমন যুবক সমাজে আসে না নাই? আবার এমন নারীর অভাব নাই, এই সৌন্দর্য দেখায় দেখায় 1000 পুরুষকে পাগল বানায়। কথা ঠিক কিনা? আল্লাহ কয় তোর এই সৌন্দর্যের 2 পয়সার বেল আমি আল্লাহর কাছে নাই, 2 পয়সার লাভ নাই এই সৌন্দর্যে। অথচ হাদিস শরীফের ভিতর আল্লাহর নবী বলেন এই পৃথিবীর জমিনে এমন কালো মানুষ আছে, এমন নিগ্রর নিগ্র, এমন কালোর কালো, এক তো হাবশি, আবার এমন কালোর কালো দেখতে দেখা যায় না ভালো, বুরকার কালো আর কি কালো, তার থেকেও বেশি কালো মানুষ এই জমিনের মধ্যে আছে না নাই? যারা হজে গেছেন তারা দেখছেন, এ বাবা সুদানিরা, এ বাবা আফ্রিকানের লোকেরা এমন কালো হেরেমের চতুর্দিকে বসে থাকে। পুরুষরা যেমন কালো, মহিলারা আমার মনে হয় আরো 3 গুণ কালো। মাঝে মাঝে আমি একদিন এক হাজিরে দেখি কি এরা বোরখা পড়ছে, তাই মুখ রাখছে কোন দিক দিয়ে, তার মানে বোরখার মুখ কোন দিক দিয়ে, বোরখার যেই কালার চেহারারও কি সেই কালার। আবার এদের মাথার চুলগুলো এরকম কোকড়ানো 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 চুল। মেয়েদেরও যদি ঝুটি বানাইতে এরা হইলো কমপক্ষে 20-25টা ঝুটি বানানো লাগে। আমাগো বাঙালিদের মতো না আবার বাবা। মুসলমান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর জমিনে কিছু কালো মানুষ আছে, কিছু কালো মানুষ আছে, দেখতে দেখা যায় না ভালো, চেহারাটা বড় কালো, কিন্তু অন্তরের মধ্যে আছে বড় আলো। সুবহানাল্লাহ। চেহারাটা বড় কালো, দেখতে দেখা যায় না ভালো, কিন্তু অন্তরটা বড় আলো। আল্লাহু আকবার কোন সবাই। এমন 3 জন গোলাম, এমন 3 জন গোলাম এই পৃথিবীর জমিনে অতিবাহিত হয়েছেন, তারা কালোর চেয়েও কালো, তার চেয়েও কালো, তার চেয়েও কালো, এমন কালোর কালো দেখতে দেখা যায় না ভালো, কিন্তু আমার রবের কাছে এই গোলামগুলো একটা স্বাধীন মানুষের চাইতেও 1000 নয় কোটি কোটি গুণ বেশি ভালো আর দামি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এই দামি বানায় দিয়েছেন কি? যদি কালোর কারণে কেউ ভালো না হইতো তাহলে তো এরা একেবারে সবার নিচে থাকার কথা। ওই রকমের একজন গোলামের নাম লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাইহিস সালাম। যেই লোকমানের নামে পবিত্র কোরআনে একটা কি আছে, সূরা আছে। লোকমান কিন্তু কোনো নবী না, লোকমান কি না, তিনি হাবশী বংশের লোক। এমন কালোর কালো, বেটে আবার রাখাল, বকরি বেড়ার রাখালি করে, উটের রাখালি করে, নিজেও রাখাল, তার বাবাও ছিল রাখাল, মানে রাখালের ঘরে রাখাল, গোলামের ঘরে গোলাম, গোলামের বংশের লোক। বুঝেন নাই? বাপেও গোলাম, নিজেও কি গোলাম। দেখতে দেখা যায় না ভালো, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, ঝুইলা পড়ছে ঠোঁট, নাক ছিল বোচা, চোখ ছিল ছোট ছোট চোখ, বেটে চুলগুলো ছিল এমন কোকড়ানো কোকড়ানো, দেখতে ভালো লাগে না।
কিন্তু ওই লোকমান আল্লাহর কাছে কেমন পছন্দের হয়ে গেছে, কেমন দামি হয়ে গেছে। আমার আল্লাহ লোকমানরে কেমন পছন্দ করছে। নবী হয় নাই, কিন্তু তারপর আমার রব্বুল আলামিন হযরতের লোকমানের নামে কোরআনে একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরা লোকমান। সুবহানাল্লাহ। তাহলে এই লোকমানরে পছন্দ করেছেন যিনি, তিনি কে? চেহারার কারণে, সম্পদের কারণে, না অন্তরটা ভালো হওয়ার কারণে? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে লোকমানকে একবার বলা হলো, লোকমান, এই জমিনের ভিতরে তুমি নবী হইতে চাও নাকি ওলি হইতে চাও? প্রস্তাব করছে কে? আল্লাহ। লোকমান কয়, মালিক গো, এই জমিনের ভিতরে আমি নবী হইতে চাই না, আমি ওলি হয়েই থাকতে চাই। আর একটু জোরে কন। আপনাদের কাউরে যদি প্রস্তাব দেওয়া হয়, তুমি মেম্বার হইবা না চেয়ারম্যান হইবা, কোনটা নিয়ে বসে? কোনো বলো দেও তো কইব না যে আমার মেম্বার বানাও। চেয়ারম্যান হই তাহলে কি কেউ মেম্বার হয়? যার যোগ্যতা নাই হেও কইব পদটা আগে দখল করি, যে কয়দিন পারি থাকি ক্ষমতায়, সারা জীবন মানুষ কি কইয়া ডাকবো? চেয়ারম্যান কইয়া ডাকবো, তাই না? লোকমান রে কইছে, লোকমান তুমি দেখেন কেমন হেকমতওয়ালা ছিলেন, কেমন জ্ঞানী ছিল হযরত লোকমান। তুমি চেয়ারম্যান, তুমি ওলি হইবা না নবী হইবা? লোকমান কোনটা চাইছে? ওলি হইতে চাইছে, নবী হইতে চায়। আল্লাহ বললেন, এ লোকমান, কেন? দুনিয়ার মানুষ তো সবচেয়ে উঁচু মর্যাদা চায়, উঁচু পদমর্যাদা চায়, তুমি কেন ওলি হইতে চাইলা, নবী কেন হইতে চাইলা না? লোকমানের হিকমতপূর্ণ কথা দেখেন। লোকমান ডাক দিয়া, আল্লাহ, এই পৃথিবীতে তুমি যাদেরকে নবী বানাইছো, কাউরে জিজ্ঞাসা করো নাই যে তোমারে নবী বানাবো কিনা। তুমি যারা নবী বানাইতে চাও কাউরে প্রশ্ন করো না, তুমি এমনি নবী বানায়া দাও। কিন্তু মালিক গো, তুমি যেহেতু আমারে প্রশ্ন করেছো, তুমি নবী হইতে চাও না ওলি হইতে চাও, আমি বুঝে ফেলেছি তুমি আমারে পরীক্ষা করতেছো, আমারে তুমি নবী বানাইবা না। যদি নবী বানাইতা আমারে প্রশ্ন করতা না, সরাসরি আমারে নবী হিসাবেই পাঠাইতা। যেহেতু প্রশ্ন করেছো আল্লাহ, তাই আমি নবুয়ত দাবি না কইরা আমি তোমার কাছে ওলি হইয়া সাধারণ মর্যাদা নিয়েই থাকতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। কই তুমি তো চাইতে পারতা। হযরত লোকমান ডাক দিয়া, আল্লাহ, ও মাওলায়ে পাক, হ্যাঁ আমি চাইতে পারতাম, তবে তুমি যে আমারে পরীক্ষা করতেছো এটা আমি বুঝেছি, তাই আমি নবী হইতে চাই নাই। কারণ নবীদের দায়িত্ব হলো বেশি, পুরা উম্মতের হিসাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। নবীদেরকে জিজ্ঞাসা করবে, তোমার এই উম্মত কেন নামাজ পড়লো না, এই উম্মত কেন গোমরা হয়ে গেল। আর অলিদেরকে আল্লাহ কোনো কিছু জিজ্ঞাসা করবে না, কোনো উম্মতের ব্যাপার আল্লাহ জিজ্ঞাসা করবে না, বরং তাকেই শুধু জিজ্ঞাসা করবে। আমি পারবো না গোটা উম্মতের জিম্মাদারি নিতে, এই জন্য আল্লাহ আমি তোমার কাছে নবুয়ত না চাইয়া আমি তোমার কাছে সাধারণ অলি হয়েই বাঁচতে চেয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো এই লোকমানে হাকিম রহমাতুল্লাহ আলাইহি ওয়া আলাইহিস সালাম যেটাই বলেন, লোকমানে হাকিম এত বড় কালো, তিনি যখন বয়ান করতেন, তিনি যখন নসিহাত পেশ করতেন কোনো মজলিসে, তিনি ছিলেন কামলা, রাখাল। দেখবেন রাখালেরা, কামলারা যখন বিভিন্ন সময় রাতের বেলায় বাসায় আসে, আশেপাশের অন্যান্য ক্ষেতের কামলারাও সবাই কি হয়, এক জায়গায় হয়। এক জায়গায় হয় না? যেমন আমাদের দেশে বিভিন্ন সময় সিজনারি ওই জামালপুর থেকে, রংপুর থেকে কিছু লোকজন আসে না কাজ করার জন্য, ওরা খোঁজে যে এই এলাকায় আমাদের দেশের কারা কারা আছে, সবাই কি হয়, একসাথে হয়, যার যার সাথে একটা কি আছে, সম্পর্ক আছে। তো ওই লোকমানে হাকিম তিনি রাখাল, তার কাছে আরো কিছু এই রকমের রাখালি যারা করতো, সবাই একসাথে কি হইতো, বসতো। কিন্তু বসলে সবাই মিলে চাতক পাখির মতো তাকিয়ে হযরত লোকমান কি বলে প্রতিটা কথা তারা শুনতো এবং কান পেতে শুনতো এবং লিখে রাখতো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে লোকমানের কথা ছিল কি, অনেক দামি, অনেক ঊর্ধ্বের কথা বলতেন। একটা সময় দেখলো, আরে প্রবাসী লোকেরা এইভাবে করে লোকমানের দরবারে জমে, কারণ নাকি এত লোক কেন আসে। লোকমানের মালিক চিন্তা করে, আমার রাখালের কাছে এত লোক আসে কারা, তা আমি একটু দেখি। একদিন খবর নিয়ে দেখে খালি রাখালরাই আসে না, অন্যান্য রাখালদের মালিক সহ এখন আসা শুরু করছে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন বড় বিজ্ঞ, তিনি ছিলেন হাকিম, তিনি ডাক্তার, তিনি ইঞ্জিনিয়ার, তিনি ব্যারিস্টার,
তার এক একটা কথা বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত নোট করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এত হেকমতপূর্ণ কথা বলতেন, এই জন্য তারা হাকিম বলা হয়। হাকিম মানে কি? এই যে আমাদের দেশের বিচারকদেরকে আমরা কি বলি? হাকিম, তাই না? হ্যাঁ, তো লোকমান এত বড় বিজ্ঞ ছিলেন, এত বড় অভিজ্ঞ ছিলেন, এই সব কথাগুলো ওনারা নোট করতেন। তো একদিন তার মালিক, ওই যে কয় না বাড়ির গরু কি খায় না, কোলার ঘাস খায় না, নিজের মালিক কয় দূর আমার গোলামের কথা কি শুনবো। কিন্তু এত লোক আসে, সে বুঝতে পারে না যে আমি মালিক হইলে আমার কাছে তো এত লোক আসে না, আমার গোলামের কাছে এত লোক কেন আসে। মানুষে বলে সে নাকি অনেক জ্ঞানী, তাহলে একটু পরীক্ষা করে দেখি আমার গোলামটা কেমন। পরীক্ষা করতেছে হযরত লোকমান। তার মালিক তাকে ডাক দেয়া কয়, লোকমান আমার ওই ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি জবাই করো। জবাই করে ছাগলের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ তুমি কাইটা আমার কাছে নিয়ে আসো। এই ছাগলের ভিতরে সবচাইতে দামি অঙ্গ দুইটা আমার কাছে হাজির করো। লোকমান ছাগল জবাই দিয়া ছাগলের জিব্বা আর যে হৃৎপিণ্ড হাড় যেটাকে আপনার বলেন হাড়টা, কলবটা, এই দুইটা কাইটা মালিকের সামনে হাজির করে দিচ্ছে। সুবহানাল্লাহ। পরের দিন মালিক আবার ডাক দেয়া কয়, লোকমান জলদি যাও, আমার ছাগল পালের ভিতর থেকে আর একটা ছাগল জবাই করো। এই ছাগলের ভিতরে সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ কাইটা তুমি আমার কাছে হাজির করো। প্রথম দিন বলছে উৎকৃষ্ট দুইটা, পরের দিন বলছে কি নিকৃষ্ট দুইটা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। পরের দিনও লোকমান করছে কি ছাগল একটা জবাই দিয়া ওই জিব্বাই কাটছে, আবার ওই হৃৎপিণ্ড হাড় যেটা আর কি কলব, এই দুইটাই কাইটা নিয়ে আসছে। মালিক তো খেয়ে পেয়ে গেছে, ডাক দিয়া বলে, লোকমান ও লোকমান, এটা তোমার কেমন ইনসাফপূর্ণ কাজ। প্রথম দিন আমি তোমারে বললাম ভালো অঙ্গ দুইটা কাইটা আনো, প্রথম দিনও তুমি জিব্বা আনলা আর কলবটারে আনলা। দ্বিতীয় দিন বললাম নিকৃষ্ট দুইটা অঙ্গ কাইটা নিয়ে আসো, ওই দিনও তুমি জিব্বা কাটলা আর কলবটারে কাটলা, হাড়টারে কাটলা। কারণটা কি লোকমান বুঝলাম না। হযরত লোকমান ডাক দিয়া বলে, মালিক এই জবান যদি আপনি ভালো কাজে লাগান এই জবান হবে সবচাইতে দামি, আর এই জবান যদি আপনি খারাপ কাজে লাগান তাহলে এই জবান হবে দুনিয়ার ভিতরে সবচাইতে কম দামি আর নিকৃষ্ট। কথা ঠিক কিনা? এই জন্য একটা প্রবাদ কথা আছে, এই মুখেই জয়, এই মুখেই। কারো কথায় মানুষ চোখের পানি ফালায়া কাঁদে, আবার কারো কথায় লাঠি সোটা নিয়ে আসে। আসে কি আসে না? এই মুখেই জয়, এই জবানেই জয়, এই জবানেই হয়। তার মানে যার জবান যত দামি, যেই জবানে আল্লাহর জিকির থাকবে, যেই জবানে সত্য কথা থাকবে, যেই জবানে হালাল খাবে, যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করবে, যেই জবান দিয়া আল্লাহর দিকে মানুষকে ডাকবে, যেই জবান দিয়া এ বাবা মানুষের উপকার করবে, ওই জবানকে দামি বানায় দেয় কে? আর যেই জবান দিয়া গান গায়, যেই জবান দিয়া সুদ খায়, যেই জবান দিয়া ঘুষ খায়, যেই জবান দিয়া মানুষ মিথ্যা কথা বলে। এখন মিথ্যা আমাদের সমাজে আসে না নাই? এখন মিথ্যারে মিথ্যা মনে করে না, পলিসি মনে করে পলিসি। লোকটা খুব টেকনিক জানে রে, খুব টেকনিক জানে, কি সুন্দর সাজায় গোজায় কয়। আসলে হাসা কথা কইছে না মিশা কথা? তার মানে সে বড় মিথ্যুক। আর মিথ্যুকের পুরস্কার কি জানেন? ছিলেন সাদেক, আমার নবী মাসদুক, আমার নবী ছিলেন সত্যবাদী, আমার নবী ছিলেন আল আমিন। আমার নবীর উম্মতের ভিতরে সেরা উম্মত আবু বকর, এই জন্য আবু বকর সাদেক ও মাসদুক ও সিদ্দিক। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর একটা উপাধি হলো সাদেক, মানে সত্যবাদী, আরেকটা উপাধি হলো মাসদুক,
মানে চিরসত্যবাদী। আমার নবীর সেরা উম্মতের নাম আবু বকর। আবু বকর আমরা ডাকি সিদ্দিক কয়া, সিদ্দিক মানে চিরসত্যবাদী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন সত্যবাদী হয়, জবান যখন সত্য কথা বলে, ওই জবানওয়ালা মানুষকে দামি আর শ্রেষ্ঠ বানায় দেয় কে? আর যারা মিথ্যা কথা বলে তাদের জন্য জাহান্নাম বানায় রাখেন কে? এই জন্য আল্লাহ কোরআনে বলে ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি ওয়াইল নামক জাহান্নাম দুনিয়ার কোন সত্যবাদীর জন্য বানাই নাই। এই জবান দিয়া যারা মিথ্যা কথা কয়, আমি আল্লাহ ওই মানুষটার জন্য এই জমিনের ভিতরে আমি যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য আমি ওয়াইল নামক জাহান্নাম বানায়া রাখছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য? মিথ্যাবাদীদের জন্য। বাবা আল্লাহ তুমি মিথ্যা থেকে হেফাজত করো। জোরে কন আমিন। আরো জোরে কন আমিন। হযরত লোকমান ডাক দিয়া কয়, মালিক এই জবানকে যদি ভালো কাজে লাগান ভালো হয়ে যাবে, দামি হয়ে যাবে, আর যদি খারাপ কাজে লাগান জবান সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবে। আর আপনি কলবটা কেন কাটছি জানেননি? এই কলবকে যদি আপনি আল্লাহর জিকির দিয়া ভরেন, পবিত্র কলব বানান, এই কলবে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ থাকে, আল্লাহর মহব্বত থাকে, ওই কলবকে দামি বানায় দেয় যিনি তিনি কে? এই জন্য আল্লাহ নবী বলে, আল্লাহ রসুল বলে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহে একটা গোস্তের টুকরা আছে, এটা ভালো হয়ে গেলে গোটা দেহটা ভালো হয়ে যায়, আর এই টুকরাটা খারাপ হয়ে গেলে গোটা দেহটাই খারাপ হয়ে যায়। তার মানে এই কলব যতক্ষণ ভালো পুরা মানুষটাই ভালো, এই কলবটা যখন খারাপ পুরা মানুষটাই কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। ওই মানুষটার জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকে না। এই জন্য আমি দামির সময়ও কলব আনছি, আবার খারাপের সময়ও কি আনছি? কলব আনছি। ভালোটার সময়ও জিহ্বা আনছি, আবার খারাপটার সময়ও কি আনছি? জিহ্বা আনছি। লোকমান হাকিমের মালিক বুঝে ফেলছে আমার গোলাম কত ঊর্ধ্বে, আমি মালিক হইয়া যেটা পারি না এটা আমার গোলাম পারে। যার এত ভক্ত, যারে সবাই ফলো করে, তারে আমি আর গোলাম বানাইতে পারি না। তখন লোকমানে হাকিমের মালিক ডাক দিয়া বলল, যাও যাও, আমি তোমারে রাখালির জিনজির থেকে মুক্তি দিয়া দিলাম, তোমার আমি আজাদ করে দিলাম। এখন তুমি স্বাধীনভাবে মানুষদেরকে হিকমতের কথা শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এই কালো লোকমান একদিন বয়ান করতেছে, হঠাৎ তার এক বাল্য বন্ধু ওইটা দাঁড়ায় গেছে। ওইটা দাঁড়ায়া ওই সাইড ঘুরে আইসা এইভাবে তাকায়, কয়, এই তুমি কি হেই লোকমান নি? কোন লোকমান? ওই যে আমার লাগে যে ছাগল চড়াইতা মাঠে, আন্তর্জাতিক একজন বক্তা বয়ান করতেছে, যার কথা বিজ্ঞানীরাও নোট করতেছে, ডাক্তাররাও নোট করতেছে, হাকিমরাও নোট করে, কবিরাজরাও নোট করে, আলেমরাও নোট করে, সবাই লিখতেছে। ইতিমধ্যে ওই বক্তার সামনে যদি একটা সাধারণ পাবলিক ওইটা কয়, এই তুমি কি এই লোক নাকি? এই বলেন, যদি বন্ধুদের মধ্যে কোনো বন্ধু উঁচু লেভেলে চলে যায়, দেখবেন যারা আপনারা তুই তামারি করে কথা কইছেন, তখন লোকালয়েও তারে আপনি করে কথা বলতে হয়। ঠিক না ভাই? ঠিক। অনেক সময় দেখবেন আমরা একসাথে বন্ধু, কত কিলাকিলি হয়েছে না আমাদের? পড়াশোনা যখন করছি কত কিলাকিলি, মারামারি, চিমটা চিমটি, গুতাগুতি হয় নাই ছোটোবেলায়? ধরেন এখন যারা বর্তমানে রাষ্ট্রপতি, ওনার সাথে কি ছোটোবেলার বাল্যকালের কিছু বন্ধু নাই? এখন যদি হঠাৎ করে এক বন্ধু আইসা, এই বাল্যকালের বন্ধু, কাছেই যাইতে পারবো না, তারপর যদি সুযোগ মতো থাকে, ও তুই এইটা না রাষ্ট্রপতি হইছস, এভাবে মুখ বেসকায়া বলার কোনো সুযোগ আছে? থাপ্পড় দিয়া দাঁত 34টা ফলাই দেবো। ঠিক না ঠিক? কারণ মানুষ যখন উপরের লেভেলে চলে যায় তখন তাকে ছোট হইল আপনি কইরা বলতে হয়। তো ওই লোক তো লাখাল, এই কয় লোকটার চিনা চিনা লাগে, কাছে দেখে যে আসলে তো এইটা তো হেইটাই, ওর লোকই তো আমি ছাগল চড়াইছি, বকরি চড়াইছি, তাহলে ও আজকে ওয়াজ করে আর আমি আজকে ওর ওয়াজ শুনতেছি, কারণটা কি? আইসা কয় তুমি না হে? মাইকের মধ্যে লোকমান বলতেছে, হ্যাঁ আমি সেই রাখাল, সুবহানাল্লাহ কোন সবাই, যে তোমার সাথে বকরি চড়াইতাম। তখন লোকটা প্রশ্ন করে, ভাই লোকমান, আমি তো এখনো ছাগলের রাখার রয়ে গেলাম, আপনি কেন এত বড় বক্তা করেন, এত বড় হাকিম হয়ে গেলেন, আপনার নামে আল্লাহ কোরআন নাজিল করে,
লোকমান ডাক দিয়া কয় বাবা এমনি এমনি হয় নাই, আমি এমনি এমনি লোকমান হই নাই, এমনি এমনি হাকিম হই নাই, আমি কিছু আমল করেছি, 5টা আমল করেছি। এই 5টা আমল যদি তোমরা করতে পারো তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ হাকিম বানায়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল? 5টা আমল। 1 নম্বর আমল হলো আমি আমার এই জবানটারে কন্ট্রোল করছি। সুবহানাল্লাহ কোন সবাই? এই জবান দিয়ে আমি মিথ্যা কথা বলি নাই, এই জবান দিয়ে আমি সুদ খাই নাই, এই জবান দিয়ে আমি ঘুষ খাই নাই, এই জবান দিয়ে আমি কোনোদিন কোনো ফাহেসা কথা বলি নাই, এই জবানটাকে আমি কখনো আমি মদ খাই নাই, ধূমপান করি নাই। এ মুসলমান, বর্তমানে আমরা এই জবানটারে পাক রাখছি না নাপাক বানায়া ফেলছি? নাপাক হয়ে গেছেন এখন। মিথ্যা কথা ছাড়া এমন কোনো দিন নাই যে মানুষ কি বলে না, মিথ্যা কথা বলে না। আপনিও বলতে পারবেন না আজকে কোনো মিথ্যা কথা আপনি বলেন নাই। ফোন আসলেই বেশিরভাগ সময় কি কয়? মিথ্যা কথা কয়। মিথ্যা কথারে মিথ্যাই মনে করে না, পলিসি মনে করে। নিজের ধন্য মনে করে যে আমি খুব পলিসি খাটাইতে পারছি রে, খুব টেকনিক খাটাই আমি কথাটা বলতে পারছি। মিথ্যা কথা বলে। এ আমার যুবক ভাই ও বুড়ো বাবা, তাহলে জবানকে কন্ট্রোল করো। আল্লাহ নবী ডাক দিয়া কয় মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহ নবী কয় যে এই মানুষ 2 অঙ্গকে কন্ট্রোল করতে পারবে, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। এই 2 অঙ্গকে যে কন্ট্রোল করতে পারবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, আমি তার জান্নাতের জামিন হয়ে গেলাম। আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কয় অঙ্গ? 2 অঙ্গ। 1 নম্বরে জবান আর হলো লজ্জাস্থান। লোকমান ডাক দিয়া বলে আমি আমার জবান কন্ট্রোল করেছি। 2 নম্বর আমি আমার চোখ কন্ট্রোল করেছি। এই চোখ দিয়া কোনো গুনাহ করি নাই, চোখ দিয়া বেগানা নারী দেখি নাই, চোখ দিয়া ইউটিউবে ঢুইকা আমি বিদেশি কোনো নেকেড ছবি দেখি নাই, আমি বেগানা কোনো নারীর দিকে তাকাই নাই, চোখ দিয়া আমি অন্যের প্রতি কোনো রকমের গুনার দৃষ্টি দেই নাই, হিংসার দৃষ্টি দেই নাই। এই চোখকে আমি হেফাজত করেছি। এ আমার বাবা, এই জমিনের ভিতরে যারা চোখ হেফাজত করতে পারবে, জবান হেফাজত করতে পারবে, তাদেরকে দামি আর সম্মানী বানায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। 3 নম্বর আমি আমার কান কন্ট্রোল করছি। কি কন্ট্রোল করছি? এখন কান কথা ঘরে ঘরে আসে না নাই? এর কথা ওরে কয়, ওর কথা এর কয়, আর খালি প্যাঁচ লাগায়। সমাজের ভিতরে প্যাঁচের এখন কি নাই, শেষ নাই। কান কথা শোনা জায়েজ না হারাম? বলাও হারাম, শোনাও হারাম। এখন বর্তমানে আমাদের চায়ের স্টলগুলো মিনি সংসদ ভবন। বিরোধী দল আর কোথাও থাক আর না থাক, মাশাআল্লাহ 4 দোকানে আছে। হ্যাঁ, বিশাল পার্লামেন্ট বসে 4 দোকানে। এদের কথার কাটাকাটি, উকিলরাও ফেল, আপনাকে অ্যাডভোকেট সাহেবও ফেল হয়ে যাবে ওর কাছে, দেখবেন এত কথার প্যাঁচ লাগায়। এক বেটায় স্বপ্নে দেখছে যে এক মরা মানুষ তার সাথে এসে হাত মিলাইতেছে। মরা মানুষ পেরেশান হইয়া কি করবো, বউরে সকালবেলা ডাক দেয়া কয় বিবি খারাপ স্বপ্নে দেখলাম। কয় কি দেখছো? কয় দেখি ওই যে সলিমুদ্দিন কয়দিন আগে মরল না, দেখি ও রাত্রিবেলা আমার লগা এসে হ্যান্ডশেক করতেছে, মুসাফা করতেছে। বউ কয় ও মা গো, কামনা করছো কি? মরা মানুষের লগা হাত মিলাইছো, তার মানে তুমিও তো মরে যাইবা। যখন এই কথা কইছে আর স্বামীর কলিজায় পানি আছে, এখন তার ভালো লাগে না। বউ কান্দাছে, রান্না বান্না বাদ দিয়ে ও গেছে 4 দোকানে। ভালো লাগে না 4 দোকানে যে আব্বাস আলী একটা আকিস বিড়ি দে, বিড়ি একটা জ্বালায় আর টানতেছে, এমন টানে আর উপরের দিকে তাকায় রয়েছে। আরেক দোস্ত কয় কিরে দোস্ত, তোর বাপ সাপ তো ভালো দেয় না, এই অবস্থা কয় দোস্ত আর বেশি বাঁচতাম না। কয় কি হয়েছে? কয় দোস্ত অবস্থা বড় খারাপ, বড় এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন দেখছিস? কয় দেখি ওই যে তুই আর আমি একসাথেই তো জানাজা পড়লাম, ওই যে আমগ এলাকার সলিমুদ্দিনের, পরে দেখি কবর থন উঠাই আমার লাগে হাত মিলায়। হ দোস্ত, তাহলে মনে হয় তুই আর বেশি দিন বাঁচতি না। কি কন? এই কথা যখন শুনছে এখন কলজার পানি আরো শুকাইছে। দূরও কি এর বিড়ি ফালাইছে, বিড়ি ফালাই দিয়ে রওনা করছে। কি করা যায় এখন? দৌড়ায় গেছে ইমাম সাহেবের কাছে। যাক ইমাম সাহেব, ওই ইমাম সাহেব বড় বিপদে পড়ে গেছে। ইমাম সাহেব কি হয়েছে? আমি স্বপ্নে দেখি ওই যে আপনি ইমামতি করলেন, জানাজা পড়লেন, হ্যাঁ সলিমুদ্দিন দিয়ে আমার লাগে স্বপ্নের মধ্যে হাত মিলাইতেছে। দুরু মিয়া ভালো স্বপ্ন দেখছেন? কোন কি ইমাম সাহেব? হ্যাঁ। কি স্বপ্ন দেখলাম? শোনেন,
অচিরেই আপনার যে কোনো এক আত্মীয় বা বন্ধু জেলখানা থেকে মুক্তি পাবে, আর মুক্তিটা পাইয়েই আপনার কাছে মিষ্টি নিয়ে আপনার লগে এসে হাত মিলাইব। সুবহানাল্লাহ, যেরকম সব তাই নাকি? ঠিকই। এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বাসায় যখন আসছে, পরের দিনই দেখে মামাতো ভাই একটা জেলে ছিল 5 বছর, সারা পায়া মিষ্টি নিয়ে বেড়াইতে আইছে, আয়া হাত মিলাইছে। কয় ভাই কেমন আসোস? কয় কেমন আসোস টাসোস, তুই তো আমার একেবারে শেষ করে দিছিস। কয় কেন ভাই? আমি তো একবারে মরিয়াই যাওয়া ধরছিলাম, আমি তো একটু লিগা খালি আল্লাহ বাইসা রয়েছে। কয় তুই এই মানুষের কাছে স্বপ্নের কথা কসকা? স্বপ্নের কথা যদি জানতে হয় কার কাছে যেতে হবে? আলেমদের কাছে যেতে হবে, কোরআনওয়ালার কাছে যেতে হবে। 4 দোকান স্বপ্ন বলার জায়গা না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। লোকমান ডাক দেয়া, আমি জবান কন্ট্রোল করেছি, 2 নম্বরে আমি চোখ কন্ট্রোল করেছি, 3 নম্বরে কান কন্ট্রোল করেছি। কানের গুনাহ করি না, এখন আমাদের কানের গুনাহ আছে না নাই? খালি গান আর গান। 4 নম্বরে আমি আমার যৌনাঙ্গের গুনাহকে কন্ট্রোল করেছি, আমি যৌন চাহিদা কন্ট্রোল করেছি। আমি কখনো জিনা ব্যভিচার করি না, যৌনতার কারণে আমি কখনো খারাপ মনোভাব দিলের মধ্যে পোষণ করি নাই। আর 5 নম্বর, আমি আমার এই হাত দিয়া কোনোদিন মানুষের উপকার করছি, কিন্তু কোনোদিন কারো ক্ষতি করি নাই। এই 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, তোমাকেও আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ ওলি আর বুজুর্গ বানায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। বলেন তো ওলি বানানেওয়ালা যিনি, তিনি কে? আল্লাহ পারে কিনা? এই জন্য আল্লাহ পাক 7টা কসম করে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। শুধুমাত্র বাহ্যিক সুন্দরের নাম কিন্তু মানুষ না, আগেই বলেছিলাম। যার ভিতরটা ভালো, যার অভ্যন্তরীণটা ভালো, যার বাতেনটা পবিত্র, ওই মানুষটাকে দামি বানায় দেয় কে?